মানুষ গৃহস্থ কম পাবি, আমি আগে পাবো ইনশাআল্লাহ। আমি বেঁচে থাকতে জান্নাত দান পাবো। অনেক কনফিডেন্স দাদির মনে। কি আপনার বেটা তারা কি আপনাকে দেখে না? ওই ভাত পায় না, ওই ভাত পায় না। দেখেন কি আর বলবো, মানে সারাটা দিন সে জায়গাতে বসেছিলেন, মানে ইউনিয়ন বোর্ডে বসে আসছিলেন। তবু আপনাকে কেউ কোনো কিছু দেয় নাই? দেয়নি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মানবতা পেজের পক্ষ থেকে আমি মোহাম্মদ আবু রায়হান বরাবরের মতো আবারও আসলাম নতুন এক অসহায় গরিব দুঃখী মার কাছে। তো আজকে আমি আপনাদের এমন একটি ভিডিও দেখাবো, আপনাদেরকে দেখায় এই যে নির্জন এক পরিবেশে এই যে দাদিটাকে দেখতেছেন, এই দাদি এখানে দাঁড়িয়ে রয়েছে। আমি আসলে তার জীবন কাহিনীগুলো আপনাদেরকে আমি শোনাবো। দাদি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আল্লাহ ভালোই রাখছে। আল্লাহ ভালোই রাখছে। যাক, খুবই ভালো। দেখেন সে ভালো না লাগলে থেকে না। দেখেন সে এমন একটা সুন্দর কথা বলছে যে আল্লাহ যে ভালো না রাখে সে কিন্তু থাকতে পারবে না। দাদি কথা হচ্ছে এই যে আপনি যে ঘর দেখলাম, এই যে নির্জন একটা পরিবেশে আপনি কেমনে আছেন? ওকে থেকে একলা এই ঘরের মধ্যে একলাই থেকে। এই ঘরের মধ্যে আপনি এভাবে থাকেন? হ্যাঁ। আহারে, আপনার ঘরের তো খুবই ভয়াবহ অবস্থা। এই যে চাইমুড়ে দেখলাম যে ভাঙ্গা চুরো যে অবস্থা, যে কিছুই নাই। না পাই নেই, এটাই কিছুই নাই। তোমার দাদা মরে গেলে 3 বছর 4 বছর আগে পাই দিছিল, এখন তো দেওয়া নেই। এখন আল্লাহ আকিচ্ছে দেখে থাকিচ্ছে। মানে তো কথা হচ্ছে যে ওই তাহলে সবই তো বুঝলাম, তাই এই যে খাওয়া দাওয়া কাপড় চোপড় এগুলো কই থেকে পান? মাসে দেয়। মানুষে দেয় না? মানে মানুষ দিলে কার না দিলে এখন আল্লাহর উপরে ছাইড়ে দেন। আল্লাহ যেটা কপালে রাখছে সেটাই হবে না? তো আপনার বেটা পুত্র তারা আছে না? বেটা পুত্র কিংবা আপনার মেয়ে তারা কি আছে? বেটাও আছে বেটিও আছে। আল্লাহর কাছে আল্লাহ আমাকে বেজা রাখেনি, খুশি রাখছে। কিন্তু বড়দের নাই, সেজন্য পাইনি। মানে আপনার কপালে নাই, কর্ম নাই, আমার এই কর্ম নাই। আপনি কি আপনার বেটা তারা কি আপনাকে দেখে না? ওই ভাত পায় না, ওই ভাত পায় না। দেখেন কি আর বলবো, মানে বেটা এমন একটা অবস্থা তাই ভাত পায় না। ওই ভালো থাক, আমাকে না দিলে। আপনার বেটা ঘর কোনটা? ও বেটার ঘরই নাই। এটা আপনার বেটার ঘর? বেটা ঘরের অবস্থা কে? হ্যাঁ, মানে বেটার আপনার ছেলে ইয়ে করছে, ওই চাল চুল সব তুলে নিয়ে চলে গেছে, বিক্রি করে ফেলাইছে। আরে দেখেন এই যে একটা বুড়ি মা, 8,000 টাকা দিলে আমাকে না ঘর দিয়ে উমরে না খবর করবে উমরে থাকি। ওই কি করলো, দিল দিয়ে কখন বেছে নিয়ে যায়। বেড়াচল ফলের সাথে পারারি মান সম্মানের ব্যাপার, এটা ধাক্কা মারে তো হাজার যাবি। তার মানে কথা হচ্ছে যে আপনার সন্তানকে আপনি ঘর যতটুকু পারছে করে দিচ্ছিলেন, আদায় যাই পারেন। আপনার ছেলে করছে কি, সে ঘর পর্যন্ত বেঁচে খাইছে, মানে বেঁচে করে আপনি নেশা করে, যা সত্য তাই এরকমই অবস্থা। তো দেখেন আসলে কপালে দুঃখ থাকলে চারিদিক দিয়ে থাকে। এই অসহায় বৃদ্ধ মার যে বয়সে তো আপনার যে লাতি পুতি বলেন কিংবা সন্তান তাদের কামে আপনার চলার কথা, মানে সে বয়সে আপনি এখন এই অনাথ ভাবে এখানে বসবাস করতেছেন। তো আপনি কি কোনো অনুদান কোনো কিছু পান না? লোকজন কি কোনো অনুদান কোনো কিছু কি দেয় আপনার? না না না, আমি একটা ভাতা কাটের টাকা পাইনি, শোনা আমাকে দেয়নি। কেউ আপনাকে দেয়নি? না। দেখেন এই যে বৃদ্ধ মা দেয়নি। আসলে আমি যখন এখানে মানে আসছিলাম, তেল চাউল মেলা মেশে চাউল বস্তা ভরে ভরে, আমি কইলাম বেলা গেছি, বেলা জ্বর আজান গেল, আসলে আজান পরিবেশন করে আমার যখন দিল নেই, এই যে একজন মানুষের থাকে না, মানুষের বস্তা ভরে চাউল গেল, আমাকে 500 চাল দিলে ফুরিয়ে গেলনি, দিলে ওটি পোটে দোষ থেকে আসছি, দেয়নি। মানে আপনি সারাটা দিন সে জায়গাতে বসেছিলেন, মানে ইউনিয়ন বোর্ডে বসে আসছিলেন? তবু আপনাকে কেউ কোনো কিছু দেয় নাই? দেয়নি। আরে আপনি যে ঘরে যে অবস্থা দেখতেছি, আমার থাকলে মানে আপনার কপালে নেই? কপালে নেই। তো আরেকটা বিষয় সেটা হচ্ছে, দেখেন আমি যখন এখানে মানে এসেছি তো দেখলাম তিনি কিন্তু এই বয়সেই চশমা সারা কিন্তু কনসেপ্ট করতেছিলেন না। তো দেখেন এরকম কিন্তু ভাগ্য সবারই হয় না। আপনার বয়স কেমন হবে? বয়স আমার মিলিটারিদের ধাবার হয় না, তোমরা মানে সঙ্গে হয়নি বারে। তাহলে তো আজ থেকে সে 50 মিলিটারি ধাবার দিছে তোমরা এখানে, 52 বছর আগে। হ্যাঁ, তখন আমার 12 বছরের মানুষের বিয়ে হয়েছে। এই বৃদ্ধ মহিলা চশমা ছাড়া আমি দেখলাম এখানে সে কোরআনশিপ পড়তেছে। আপনি তাহাজ্জুদ নামাজ এগুলো সবকিছু নিয়মিত পড়েন না? হ্যাঁ। তাহাজ্জুদ নামাজ আমি এই নিয়ম থেকে আমি ভয় করি না, কিছু আমার সাথে ফিরেস্তা করে, তাই না? আমার সাথে ফিরেস্তা করে, আমার সাথে শয়তান ঘরে না দে ভয় দেখাবি। যাক, আসলে দেখেন সে এমন একটা কথা বলেছে, সাহায্য করে থেকে পারি না, ছাড়া পাবো না। সে এমন একটা কথা বলেছে যে আল্লাহ মানে তার সাথে ফেরেশতা করে, মানে তার ভিতরে কোনো ভয় এগুলো কাজ করে না। আমি আপনাকে দেখাই, এই যে একটু দেখাও তার চারিপাশে যে অবস্থাগুলো দেখেন, চারিপাশে কিন্তু জঙ্গল,
হ্যাঁ, এই জঙ্গলের ভেতরেই কিন্তু এই অসহায় এই বৃদ্ধ মহিলাটি বসবাস করে। তবে সবচেয়ে একটা বিষয় ভালো লাগছে, তার ভেতরে আল্লাহর ভীরুতা, হ্যাঁ, কথা হচ্ছে আল্লাহর প্রতি যে অগাধ বিশ্বাস, যে ভালোবাসা, সেটা তার কিন্তু তার কথার মাধ্যমে কিন্তু ফুটে উঠতেছে। আজকাল আমি দেখেছি, আমি যখন অনেক অসহায় গরিব মানুষের কাছে গিয়েছি, তারা নানান কথা বলেছে, কিন্তু আমার এই দাদির একটা কথা ভালো লাগছে। সে একটা কথা বলছে, বাবা আমার যেটাই হোক আমার আল্লাহ আছে, আমি কারো আশা করি না, যদি আমাকে কেউ দিলে তো দিল, না আমি আল্লাহকে ভরসা করে থাকি, আল্লাহ আমাকে যতটুকু পারে হেল্প করার চেষ্টা করে না। এইভাবেই তো আপনার দিনকাল চলতেছে। কেননা আপনি যে পরিস্থিতি দেখলাম, যেটা আপনার ছেলেও আপনাকে খরচ দিচ্ছে না, মেয়েও খরচ দিচ্ছে না, আপনি দেখলাম যে ইনশাআল্লাহ মোটামুটি ভালোই আছেন এই বয়সে। তো আমরা দোয়া করি যে আপনি আজীবন এইভাবে থাকেন, হ্যাঁ, আল্লাহর কাছে দোয়া করি আপনি ভালো থাকেন। আর কথা হচ্ছে যে আমি যতটুকু জানি, দোয়া করেন যে আমি যেন কবরে শান্তি পাই। কবরের শান্তি হলে বড় শান্তি, ওর উপরে শান্তি নেই। আরে দেখেন, তিনি এমন একটা কথা বলছে যে কবরের শান্তি বড় শান্তি। এটা প্রত্যেক মুসলমানই কিন্তু এরকম কথা হওয়া উচিত। আমরা সবাই দুনিয়া নিয়ে মক্ত, দুনিয়া নিয়েই কিন্তু আমরা মানে পড়ে আছি। দেখেন তার ঘরের অবস্থাগুলো দেখেন, আসলে কি বলবো, তার ঘরে বলতে গেলে পুরো একটা হাওয়া জবাওয়ালা অবস্থা, পুরো একটা মানে কি বলবো, এতটা মানে অসহায় ভেতরে তিনি থাকে। কিন্তু কথা হচ্ছে তার ভেতরে আল্লাহর ভীরুতার কারণে যেটুকুই থাকে ততটুকুই নিজেকে অনেক মানে সুখী ভাবে। এখানে অনেক গ্রাম্য প্রতিবেশী অনেকেই আছে। তো শোনেন, আমি তো ধরেন আপনার কথা শুনে অনেক মুগ্ধ হয়ে গেছি। হ্যাঁ, খুবই ভালো লাগছে আপনার কথাগুলো শুনে, যে আল্লাহ দিলে আপনি এই বয়সে এখনো কোরআন শরীফ পড়েন, নামাজ কালাম ঠিকঠাক মূল্য পড়েন। তো আল্লাহর কাম করলে আল্লাহ কিন্তু কোন দিক দিয়ে দেখবেন যে আপনাকে ব্যবস্থা করে দিবে। হ্যাঁ, বুঝছেন? তো ঠিক আছে, কথা হচ্ছে দেখেন আমরা অতটা ধনী মানুষ না, কথা হচ্ছে যে আমরা আমাদের নিজ অর্থায়নে যতটুকু পারি অসহায় যে মানুষ গৃহস্থ কম পাবি, আমি আগে পাবো ইনশাআল্লাহ, আমি বেঁচে থাকতে জান্নাত দান পাবো। অনেক কনফিডেন্স দাদির মনে। তো কথা হচ্ছে যে অবশ্যই হ্যাঁ, এরকম কনফিডেন্স থাকাই দরকার যে হ্যাঁ। তো ঠিক আছে দাদি, এদিকে আমার দিকে তান, এদিকে আসেন। দাদি, কথা হচ্ছে আমরা অতটা ধনী মানুষ না, আমরা আমাদের নিজের সামর্থ্য অনুযায়ী যতটুকু পারি, যারা অসহায় বৃদ্ধ মানুষ যারা আছে তাদেরকে হেল্প করার চেষ্টা করি। এই যে এই জিনিসগুলো আপনাকে দিলাম, হ্যাঁ আপনি নেন, এই যে হাতে নেন। হ্যাঁ, আর আমাদের জন্য বুঝছেন, আমাদের জন্য দোয়া করেন যেন আমরা মানবতার সেবায় অসহায় যে গরিব যে মানুষগুলো রয়েছে তাদের পাশে যেন দাঁড়াতে পারি। আপনি তো নামাজ কালাম পড়েন, আল্লাহর কাছে দোয়া করেন, বুঝছেন, আমরা অসহায় যারা, তা তো অবশ্যই। তো ভিউয়ার্স, আপনার 1 লাখ টাকাতে গরু কোরবান দিলে সব হলো, না হলে বিশ্বাস না যায়। কিন্তু দুইটা না ওর কথা তুলে নিয়ে এসে খালি গুনে হলে এটা বিশ্বাস আছে, গ্যারান্টি আছে। তো ভিউয়ার্স, কথা হচ্ছে যে আপনার ভিডিওটা দেখলেন, যদি আপনার ভিডিওটা ভালো লাগে, এরকম অসহায় যে গরিব দুঃখী যা মানুষ আছে তাদের ভিডিও আপনাদের ভালো লাগে, অবশ্যই আমাদের চ্যানেলটা আপনারা ফলো করে যাবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।